জন্ম করো যথাযথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি তোমাদের মাঝে কিন্তু কথা বলার জন্য চলে এসেছি। আশা করছি লাইভের যে ক্যাপশনটা আমি দিয়েছি এটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের লাইভের অনুষ্ঠানের আলোচনা ঠিক কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, লাইভের অনুষ্ঠানের আলোচনা তো অবশ্যই করব। আলোচনার পরেও তোমরা যারা যারা ডেট অফ বার্থ দাও, তোমাদের ভাগ্য সম্বন্ধে জানতে চাও, সেটাও কিন্তু বলবো। তাহলে কিছু জানতে গেলে কিন্তু চটাপট লাইভ শেয়ার করে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ কমেন্ট করতে হবে, কারণ আজকে কিন্তু কমেন্ট নেওয়ার জন্য কিন্তু বসে গেছে। তাহলে চটাপট কমেন্ট করলে কিন্তু চটাপট নিয়ে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে। আজকে ক্যাপশানে দিয়েছি অনেকের ঘুম ভেঙে যায় ভোর 3টে থেকে 5টা পর্যন্ত। আমরা জেনে বা অজান্তে দেখবে অনেক সময় হয় কি না, ঘুমাতে ঘুমাতে ঠিক 3টের পরেই ঘুম ভেঙে যায়। এটা কিসের সংকেত? এই সময় যদি ঘুম ভেঙে যায় আমাদের কী বা করা উচিত? হ্যাঁ, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়, ব্রহ্ম মুহূর্ত। এই যে ভোর 3টে থেকে 5টার মধ্যে, অর্থাৎ সূর্য ওঠার আগের 45 মিনিট পর্যন্ত সময়কে কিন্তু ব্রহ্ম মুহূর্ত ধরা হয়। এর আগে আমি একটা ভিডিওতে পোস্ট করেছিলাম যে সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে এই জিনিসগুলো দর্শন করুন, তাহলে পরে ভালো হবে। তা আজকে সেই উত্তর আমি দিয়ে দিচ্ছি। ব্রহ্ম মুহূর্ত কখন? সূর্য ওঠার 45 মিনিট আগে পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত। তাহলে এই ব্রহ্ম মুহূর্তে ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি ঘুম ভেঙে যায়, এটা কিন্তু যে কোনো কারণে কিন্তু নয়, ঈশ্বর কিন্তু তোমাদেরকে কিন্তু দুর্দান্ত সংকেত দিচ্ছে। এই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। এবং এই সময় যদি ঘুম ভেঙে যায় আমাদের ঠিক কী করণীয়, কি করা উচিত। হ্যাঁ, দেখবে অনেকে অ্যালার্ম দিয়ে রাখে ঘড়িতে, অমুক টাইমে উঠবো বলে ভোরবেলা, কিন্তু ঘুম কিন্তু ভাঙতে চায় না। আবার অনেকের কিন্তু অটোমেটিকলি অ্যালার্ম ছাড়াই কিন্তু ঘুম ভেঙে যায়, এই ঠিক ব্রহ্ম মুহূর্তে। তাহলে এই সময়টাকে কিন্তু নষ্ট করা কোনোভাবে উচিত নয়। ঈশ্বর কিন্তু তোমাকে সংকেত দিচ্ছে জীবনে কিন্তু ভালো সময় আসছে তোমার। কারণ ব্রহ্ম মুহূর্তে কিন্তু সাধু সন্ন্যাসীরা কিন্তু জপ ধ্যান করে। কেন করে? এই কারণেই করে। অনেকে ভাবে তাদের শক্তি বৃদ্ধির জন্য, তারা সাধনায় সিদ্ধি লাভ করার জন্য। না, কিছু সাধু সন্ন্যাসী এই যে তাদের জপ ধ্যান করছে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে, এগুলো কিন্তু বিলিয়ে দিচ্ছে মানুষের মাঝে, যাতে প্রত্যেকের কল্যাণ হয়। আমাদের দিকে দিকে কিন্তু এই জপ ধ্যানগুলো কিন্তু বিলিয়ে দিচ্ছে। কেন? আমরা যেন প্রত্যেকে মানব জীবনে এই যে দুর্দশার মধ্যে পড়ছি, এগুলো থেকে কিন্তু যেন আমরা যেন দুর্দশাগুলো থেকে কিন্তু কাটিয়ে উঠতে পারি। কারো গৃহে অশান্তি, কেউ ঋণে জর্জরিত, কারো বা দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি। তাহলে ব্রহ্ম মুহূর্তে যদি আমাদের ঘুম ভেঙে যায়, কখনো কিন্তু এই সময়টাকে কিন্তু হেলাবেলা করা উচিত নয়। কারণ এই সময়টা উঠে নয় ওম, এই যে ব্রহ্ম, একে জপ করো, নয় শ্রীকৃষ্ণের নাম করো, না অথবা গুরু যে মন্ত্র দিয়েছে, তুমি যে দীক্ষিত যেই গুরুর থেকেই হও না কেন, সেই গুরু মন্ত্র অনবরত জপ করো। কারণ এই ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে কিন্তু ঈশ্বরের সাথে কিন্তু আমাদের কানেকশন কিন্তু অনেকখানি বেশি থাকে। অর্থাৎ এই পরমাত্মার সাথে জীবাত্মার কানেকশন কিন্তু অনেকখানি বেশি থাকে। এবং আমরা ভোরবেলা উঠে যদি জিদ রাখতে পারি যে এইটা আমরা করবই, এটা আমাদেরকে করতেই হবে, এই জেদ কিন্তু আমাদের সফলতার দিকে এক ধাপ নিয়ে যায়। এইবার প্রশ্ন হলো, অনেকেই কিন্তু আমরা ভোরবেলা উঠতে পারি না, অভ্যাস নেই যেহেতু, কি করব? আমি বলছি তারা 21 দিন উঠে রাখো এই ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে যে কোনো একটা টাইমে তারা 21 দিন ওঠো। এটা কিন্তু তোমার অভ্যাসে পরিণত হবে। 21 দিন কিন্তু তোমাকে কষ্ট করতে হবে। 21 দিন ওঠার পর কিন্তু গুরু মন্ত্র জপ করো, নয় ওম উচ্চারণ জপ করো, নয় 16 নাম 32 অক্ষর যে ভগবান যে দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মনোবাঞ্ছা নিয়ে এইটা তোমরা করো, দেখবে অবশ্যই পূর্ণ হবে। কারণ আমি কিন্তু প্রত্যেক দিন এক কথাই বলি, জন্ম করো তোমরা যথাযথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি ঈশ্বর পথে চলো। অর্থাৎ জন্ম তুমি যেই কুলেই করো, ব্রাহ্মণ কুলে করো, বেদে কুলে করো, মুচি কুলে করো, মেথর কুলে করো, কর্ম কিন্তু তোমাদের ভালো করতে হবে। কারণ আমি গেলদিন লাইভেও বলেছিলাম, গোলাপকে কিন্তু অনেক যত্ন করে ফোটানো হয়, তাকে অনেক যত্ন করে ফোটানোর পরও কিন্তু সে গোবিন্দের চরণ পায় না। আর পদ্মকে দেখো, পাকে ফুটে যায়, অবহেলায় ফোটে, কিন্তু সে গোবিন্দের চরণ লাভ করে। অনেকেই বলে
ভগবানের শ্রী পাদপদ্ম, গোলাপের নাম কিন্তু এখানে ওঠে না। তাহলে আমি বারবার কিন্তু বলি, জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো। কারণ ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি পালন করছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে তাকে যদি আমরা স্মরণ করতে পারি, আমাদের জীবনের কিন্তু নবগ্রহই কিন্তু স্থির হয়ে যায়। নখানা গ্রহ, রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, আরও যা যা আছে, এই 9টা গ্রহই কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণের নামের দ্বারা কিন্তু ঠান্ডা হয়ে যায়, আমাদের জীবনে দ্বারা কুপ্রভাব ফেলে। তাই মূল আলোচনায় আসি। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই ব্রহ্ম মুহূর্তে যারা ঘুম থেকে উঠতে পারবে এবং যারা ভগবানের নাম স্মরণ করতে পারবে, জীবনে কিন্তু বহুত 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 উন্নতি অবশ্যই করতে পারবে, আমি বলছি। এবং তোমাদের প্রথম কষ্ট হবে, টানা 21 দিন কিন্তু উঠতে হবে, দেখবে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা কিন্তু অটোমেটিক অভ্যাসে পরিণত হয়ে যাবে। তাহলে এই ব্রহ্ম মুহূর্ত কিন্তু সাধুরা উঠছে। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন তার শরীরে, তখন কিন্তু এই ব্রহ্ম মুহূর্তে উঠেই কিন্তু তিনি শ্রীবাস অঙ্গনে কিন্তু প্রতিদিন কীর্তন করতে যেতেন। কি কীর্তন করতেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই কীর্তন কিন্তু প্রতিদিন করত। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই আমি রাখবো। তাও আলোচনা অনেক উঠে আসে ঈশ্বর সম্বন্ধে, কারণ ঈশ্বর বিনা তো আমাদের গতি নাই। কারণ শাস্ত্র বলছে, নামের রুচি জীবে দয়া, যার না হলো সেই জন তো শুধুমাত্র এই ভবে এলো আর গেল। তাহলে জীবে দয়া করতে হবে, হরিনামে রুচি করতে হবে, তবেই কিন্তু আমাদের মুক্তির পথ। যাই হোক, অনেক কথা বললাম। এবার যারা যারা ডেট অফ বার্থ দিয়েছো, তোমাদের কিন্তু কিছু না কিছু কিন্তু আমি বলবো। আর যারা কিছু জানতে চাইছো, বলবো লাইভ শেয়ার করে তোমাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কমেন্ট করতে থাকো। নেওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, মিত সাহা, ঘরে কীর্তন হচ্ছে, স্বপ্নে দেখলে কি হয়, আর ফল যদি স্বপ্নে দেখি তাতে কি হয়, দুটোই যদি একটু বলেন। আজকে তো স্বপ্নের বিস্তারিত নিয়ে আসেনি, অবশ্যই তুমি যখন জানতে চেয়েছো অবশ্যই বলবো মিত, তার জন্য লাইভ অনুষ্ঠান কিন্তু কন্টিনিউ করতে হবে। আচ্ছা, ডেট অফ বার্থ কিন্তু তোমাদের নেওয়া শুরু হয়ে গেছে। যারা যারা কিছু জানতে চাইছো, সঠিক জন্ম তারিখ, সঠিক জন্ম সময়, তোমাদের সঠিক জন্মস্থান, এই তিনটেই কিন্তু কমেন্ট করতে হবে। আর যারা যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো আমার থেকে, যেটা পিন কমেন্ট করা আছে অথবা পেজে নাম্বারটা দেওয়া আছে 908875558667, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ওখান থেকে কলিং নাম্বার দেবো। কী করে পার্সোনালি পরীক্ষা নিতে হবে আমি সমস্তটাই তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, যারা যারা কিছু জানতে চাইছো আমার থেকে, লাইভ শেয়ার করে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান তিনটেই কিন্তু কমেন্ট করবে। কি নাম নেওয়া হয়েছে প্রথম? রনিত রয়। রনিত রয়, শুনতে থাকো। ডেট অফ বার্থ 13/11/90। জন্ম টাইম 6:30 AM কল্যাণী। 6:30 AM কল্যাণী। রনিত রায়, তুমি শুনতে থাকো। রনিত রায়, তোমার জন্ম রাশি হলো কন্যা রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো বৃশ্চিক লগ্ন। তুমি কিন্তু কন্যা রাশি বৃশ্চিক লগ্নের কিন্তু জাতক। তোমাকে হয়তো এর আগে আমি বলেছি, আমার মনে পড়ছে না কি অবস্থায় বলেছিলাম। দেখো, সপ্তম লগ্নপতি সপ্তমে বসেছে, তুমি কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত, বিবাহের জায়গায় কিন্তু একটু সমস্যা হবে। আর দ্বাদশ গৃহেতে কিন্তু রবি শুক্র কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি করলো, বলবো আর্থিক দিক দিয়েও কিন্তু সমস্যায় পড়বে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি নাম আছে? যারা যারা কিছু জানতে চাইছো, লাইভ শেয়ার করে তোমাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কমেন্ট করতে থাকো। এই পর্যন্ত কিন্তু 2টো লাইভ শেয়ার হয়েছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কমেন্ট এসছে অনেকগুলো। লাইভ যদি শেয়ার না হয় আমি কিন্তু বলবো না, আমি কিন্তু লাইভ শেষ করে দেবো। লাইভ শেয়ার করতে হবে বেশি বেশি করে। সুরজিৎ সাধুকা, তুমি শুনতে থাকো। জন্ম তারিখ 17/6/91। 17 জুন 91। 1:10 PM হাওড়া। হাওড়া।
সুরজিৎ সাধুকা লাইভের সাথে থাকো, শুনতে থাকো। সুরজিৎ সাধুকা, তোমার জন্মরাশি সিংহ রাশি, জন্মলগ্ন কিন্তু হলো কন্যা লগ্ন, তুমি কিন্তু সিংহ রাশি কন্যা লগ্নের কিন্তু জাতক। অষ্টমপতি একাদশ স্থানে, তোমার তৃতীয় পতি এবং অষ্টম পতি একাদশ স্থানে নিচস্থ হয়ে বসে রয়েছে। এই জায়গাটাকে খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না। কোনো অ্যাক্সিডেন্ট জনিত সমস্যা থেকে কিন্তু তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে সুরজিৎ, তোমাকে বলছি। আর জন্মছকে শনি ভগ্ন কাল সর্পদোষ রয়েছে, এটা খণ্ডন করি না। খুব ভালো থেকো, জয় মা। পরবর্তী কি আছে? কৌশিক রায়, তুমি শুনতে থাকবে, লাইভের সাথে থাকো, শুনতে থাকো। কৌশিক রায়, ডেট অফ বার্থ 10ই মার্চ 1995। কৌশিক রায়, তাই তো? কৌশিক রায়, তুমি শুনতে থাকো। কৌশিক রায়, তোমার জন্মরাশি তুলা রাশি, জন্মলগ্ন কিন্তু হলো ধনু লগ্ন, তুমি কিন্তু তুলা রাশি ধনু লগ্নের কিন্তু জাতক। লগ্নে বৃহস্পতি কেন্দ্রস্থ অবস্থায় রয়েছে। আর্থিক দিক দিয়ে কিন্তু কোনো সমস্যারই হওয়ার কথা নয়, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তু সমস্যা তোমাকে কিন্তু ঘিরে ধরবে। বাস্তুতে বাড়িতে ঢুকলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে, এটা আমি দেখতে পাচ্ছি। 4th হাউসে কিন্তু শনিক্ষেত্রে কিন্তু সাধু সর্পদোষ করে বসে রয়েছে। এই জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। এবং শুক্র ভগ্ন কাল সর্পদোষে তুমি জন্মগ্রহণ করেছো। জীবনের প্রতিপথে বাধার মধ্যে দিয়ে তোমাকে চলতে হবে, জায়গাগুলো ঠিকঠাক করে নিও। ভালো থেকো, জয় মা। পরবর্তী কি আছে? পারমিতা সাধুকা, শুনতে থাকো। ডেট অফ বার্থ 30শে অক্টোবর 1987। জন্ম টাইম 2:30 AM দমদম। দমদম। পারমিতা সাধুকা, পারমিতা সাধুকা, লাইভের সাথে থাকো, শুনতে থাকো। পারমিকা সাধুকা, তোমার জন্মরাশি মকর রাশি, জন্মলগ্ন কিন্তু হলো সিংহ লগ্ন। দীর্ঘ সময় 6-7 বছর ধরে কিন্তু একটা ঝড়ের মধ্যে দিয়ে তোমার জীবনটা গেল। আমি বলবো এইবার কিন্তু সুসময় কিন্তু তোমার আসছে। আর যেটা বলবো, মাইগ্রেনের সমস্যা, মাথাজনিত সমস্যা, মাথা ব্যথাজনিত সমস্যা, এইগুলোতে কিন্তু তোমাকে ভোগ করতে হবে। মানুষের জন্য বহুত করবে, নামযশ কিন্তু তুমি একদম পাবে না। আর মাথাটাকে সবসময় স্থির রাখার চেষ্টা করো। গুরুচণ্ডাল যোগ জন্মছকে রয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? অদ্রিতা ভট্টাচার্য। অদ্রিজা না অদ্রিতা? অদ্রিতা ভট্টাচার্য। অদ্রিতা ভট্টাচার্য, তুমি শুনতে থাকো। জন্ম তারিখ 27/3/13। 27শে মার্চ 2013। জন্ম টাইম 3:25 PM কল্যাণী। অদ্রিতা সাধুকা, শুনতে থাকো। সরি, অদ্রিতা ভট্টাচার্য, তুমি শুনতে থাকো। তোমার কন্যা রাশি লগ্ন হলো সিংহ লগ্ন, তুমি কিন্তু কন্যা রাশি কিন্তু সিংহ লগ্নের কিন্তু জাতিকা। বিবাহের জায়গায় কিন্তু বড্ড সমস্যা আমি দেখতে পাচ্ছি। এবং কেরিয়ারও কিন্তু বারংবার, পড়াশোনাতেও কিন্তু বারংবার কিন্তু বাধার মধ্যে পড়বে। অষ্টম গৃহে মঙ্গল বসে, তুমি মাঙ্গলিক দোষযুক্ত। এই দোষটাকে যতক্ষণ খণ্ডন না করছো, যতক্ষণ ধরে ঠিকঠাক না করছো, জীবনে কিন্তু ডেভেলপ করা কিন্তু সম্ভব না। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? দেবাশিস মল্লিক। দেবাশিস মল্লিক, দেবাশিস মল্লিক, তুমি লাইভের সাথে থাকো, শুনতে থাকো। আচ্ছা, দেবাশিস মল্লিকের ডেট অফ বার্থ 31/8/83। জন্ম টাইম 2:30 PM মগরা। এই পারমিতা সাধুকারটা ভুল করেছো বলছে। হ্যাঁ, তুমি ভুল করেছো, অক্টোবর করে দিয়েছো। আচ্ছা, আমার তাহলে ভুল হতে পারে, আমি দেখছি, আবার দেখবো আমি। 2:30 PM। আচ্ছা, আমি পারমিতার সাথে থাকো, আমি আবার দেখছি। মগরা, তাই তো? কি নাম এটা বললাম? দেবাশিস মল্লিক। দেবাশিস মল্লিক, শুনতে থাকো। দেবাশিস মল্লিক, তোমার জন্মরাশি বৃষ রাশি, জন্মলগ্ন কিন্তু হলো ধনু লগ্ন, তুমি কিন্তু বৃষ রাশি ধনু লগ্নে কিন্তু জাতক।
পঞ্চমপতি 5th হাউসের লর্ড কিন্তু তোমার অষ্টম গৃহে বসে রয়েছে। বিবাহের জায়গায় কিন্তু অনেকখানি সমস্যা আমি দেখতে পাচ্ছি এবং জীবনে দাঁড়ানোর ক্ষেত্রে বারংবার কিন্তু প্রচুর বাধা মধ্যে দিয়ে আসবে, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটাকে কিন্তু অবশ্যই তোমার ঠিকঠাক করে নিতে হবে এবং জন্মছকে একটা জিনিস ভালো আছে, নবমপতি নবমে বসে তোমার বরগোত্তম করেছে রবি নিজের ঘরে বসে, এই জায়গাটা কিন্তু খুব ভালো। যাই হোক, ভালো মন্দ প্রত্যেকেরই থাকে, আর আমার বলার দায়িত্ব আমি এটা বলে দিই, এই খারাপ জায়গাগুলো ঠিকঠাক করে নিও। ভালো থেকো, সুস্থ থাকো, জয় মা। পরবর্তী কি আছে? পারমিতা ভট্টাচ, পারমিতা সাধুকা, তুমি শুনতে থাকো, হয়তো তোমারটা আমার ভুল হয়েছিল নিতে। ডেট অফ বার্থ 30 সেপ্টেম্বর 1987। জন্ম টাইম 2:30 AM। পারমিতা সাধুকা শুনতে থাকো। পারমিতা সাধুকা, তোমার জন্মরাশি ধনুরাশি, জন্ম লগ্ন কিন্তু হলো সিংহ লগ্ন, তুমি কিন্তু ধনুরাশি সিংহ লগ্নের কিন্তু জাতিকা। লগ্নপতি 2nd হাউসে বসে শুক্রযুক্ত হয়ে দারিদ্র যোগ সৃষ্টি করলো। আমি বলবো জীবনে অর্থের সংকট কিন্তু মাঝে মাঝেই কিন্তু হঠাৎ কিন্তু তোমার দেখা দেবে, এইটা কিন্তু আমি জন্মছক অনুযায়ী দেখতে পাচ্ছি। এবং কোনো নার্ভজনিত সমস্যা, কোনো হাড়জনিত সমস্যা, কোনো শিরাজনিত সমস্যা, এগুলো কিন্তু তোমাকে ভুগতে হতে পারে। জায়গাগুলো কিন্তু ঠিকঠাক করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? গোপাল গড়াই 8-10-87। 8ই অক্টোবর 1987। 12 PM বর্তমান। 12টা PM। গোপাল গড়াই শুনতে থাকো। গোপাল গড়াই, তোমার জন্মরাশি হলো মেষ রাশি, জন্মলগ্ন কিন্তু হলো ধনুলগ্ন, তুমি কিন্তু মেষ রাশি কিন্তু ধনুলগ্নে কিন্তু জাতক। 5th হাউস পঞ্চম গৃহে কিন্তু জিগ যোগ তৈরি করেছে জন্মছকে, এই জায়গাটা কিন্তু খুব ভালো। আমি কিন্তু বলবো জীবনের যা উন্নতি কিন্তু বিবাহের পরেই হবে, এই জিগ যোগের থেকে কিন্তু আমি বলবো। তো যাই হোক, আজকে লাইভ অনুষ্ঠান আমি আর বেশিক্ষণ টানবো না, কারণ অনেকখানি রাত হয়েছে। প্রত্যেক দিন প্রত্যেককে অল্প গজন করে পায়, অল্প গজন করে আমার কাছে দেখাতে পারে। আজকে যারা না পেরে দুঃখ করো না, অবশ্যই আগামী দিন লাইভে বলবো, এই নিয়ে দুঃখ করার কিছু নেই। যাওয়ার আগে আমি যে কথাটি প্রতিদিন বলি, নিঃশ্বাসের বিশ্বাস নাই কবে রুদ্ধ হয় তাই, বাল্যবতী হরে কৃষ্ণ হরে রে, হরি 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 বলো, সদা সাধু সঙ্গ করো, তোমাদের কৃষ্ণ দাস এই মিনতি করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান বা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।